দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি। দেখো অঙ্কটা দেখো, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 7224 হলে বড় সংখ্যাটি কত। দেখো এই অঙ্কটা সাধারণত আমরা ভেঙে ভেঙে করি, ঠিক আছে। দেখো ভেঙে ভেঙে করলে অনেক দেরি লেগে যাবে। দেখো এটা একটা শর্ট ট্রিক আছে, তো শর্ট ট্রিকটা দেখাচ্ছি। কী আছে, 7224, এর সঙ্গে আমি 1 যোগ করব। 7224 প্লাস 1 কত হবে, 7225। ডাইরেক্ট এর বর্গমূল করে দেবো, কত হবে, বর্গমূল হচ্ছে 85। তো 85 হলো যেই জোড় সংখ্যা বলেছে, দুটি জোড় সংখ্যা তার মাঝের সংখ্যাটি। তাহলে এই 85-এর আগে কত হবে, 84, এবং পরের সংখ্যাটি কত হবে, 86। এবার বলছে যে এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত। তাহলে এই দুটির মধ্যে বড় সংখ্যা কত, 86, অর্থাৎ 86 অ্যান্সার। দেখো এরকম আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন হচ্ছিল যে কোনো অঙ্ক হবে, এরকম যে কোনো অঙ্ক, তুমি ক্রমিক জোড় বলো, ক্রমিক বিজোড় সংখ্যা বলো, সব অঙ্ক, ঠিক আছে। একটা উদাহরণ দিচ্ছি, 195 হলো কি দুটি বিজোড় সংখ্যার গুণফল। তাহলে পরে সংখ্যা দুটি কি কি, তাহলে নিয়ম হচ্ছে কি, এর সঙ্গে এক যোগ করব। 1 যোগ করলে কত হবে, 196 বর্গমূল হলো, তাহলে বর্গমূল কত হবে, 14। তাহলে 14টা হচ্ছে মিডিলের সংখ্যা, তাহলে আগে কত হবে, 13, আর পরটা কত হবে, 15। তাহলে সংখ্যা দুটি কত, 13 আর হচ্ছে 15। আরেকটা দেখো, যেমন হচ্ছে ক্রমিক জোড় সংখ্যার গুণফল 48। তাহলে 48 হচ্ছে ক্রমিক জোড় সংখ্যার গুণফল। তাহলে এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 49 কার স্কোয়ার, 7-এর স্কোয়ার। তাহলে 7 হলো কি মাঝের সংখ্যা, আগের সংখ্যা কত, 6, পরের সংখ্যা কত, 8। দেখো 6 48, ঠিক আছে। তাহলে কি আমরা যেই সংখ্যা দেওয়া থাকবে, ক্রমিক জোড় সংখ্যা বলুক আর বিজোড় সংখ্যা বলুক, ওর সঙ্গে 1 যোগ করে বর্গমূল করলে কি ওই দুটি সংখ্যার মাঝের সংখ্যা পাবো। তাহলে মাঝের সংখ্যা পেয়ে গেলে আগের সংখ্যা আর পরের সংখ্যা আমরা পেয়ে যাব। এবার তোমরা বলতে পারো যে এত বড় একটা সংখ্যা, এটা বর্গমূল কিভাবে বের করব। যদি আরও বড় থাকে বা এই সংখ্যাটাই ধরো আছে, যেমন হচ্ছে 7225, এর যদি বর্গমূল করি তাহলে কীভাবে করব। দেখো এই যে এখানে কি আছে 25, বর্গমূল করলে কি করব, এই লাস্টে দুটি সংখ্যা নেব, তার মধ্যে লাস্ট ইউনিট ডিজিট, মানে একক ঘরে অঙ্ক দেখব কত আছে, 5। লাস্ট ইউনিট ডিজিট কত আছে, 5। তাহলে 5 কার স্কোয়ার আছে, দেখো একমাত্র 5-এর স্কোয়ার 5, তাহলে এখানে লিখব, আমি 5 লিখব। আর এই যে 72 আছে, এই 72-এর আগে কার স্কোয়ার, একমাত্র 8-এর স্কোয়ার কি 72-এর আগে, তাহলে 72-এর কত, 64। তাহলে 8-এর স্কোয়ার কত, 64, তাহলে 8 হবে এখানে দেখো। তাহলে হচ্ছে এই 85-এর স্কোয়ার কত, 7225। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। দেখো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি, যেমন 8281, এটা কার স্কোয়ার। তাহলে আমি কি বলেছি যে এই দুটি সংখ্যার মধ্যে লাস্ট ইউনিট ডিজিট দেখব আমি, লাস্ট ইউনিট ডিজিট 1 আছে, 1 এখানে কার স্কোয়ার আছে, 1-এর স্কোয়ার 1 হয়, 9-এর স্কোয়ার কত, 81 লাস্ট ইউনিট ডিজিট কত, 1। তাহলে 1 হতে পারে আর 9 হতে পারে। এবার আসলাম যে এই দুটি সংখ্যার কত, 82। তাহলে 82-র আগে কার স্কোয়ার, 9 নং 81, তাহলে এখানে 9 লিখলাম। এইবার ধরো 91 হতে পারে, 99 হতে পারে। এইবার কি করে বুঝবো যে আমরা 91 হবে 99 হবে,
এইবার দেখো 9, 9-এর পরের সংখ্যা কত? সব সময় 9-এর যেটা থাকবে তার পরের সংখ্যার সঙ্গে গুণ করব। 9-এর পরের সংখ্যা কত? 10। 9-এর পরের সংখ্যা 10, 10 গুণ করলাম, 9 10 কত? 90। 90 মানে এর চাইতে বড়, যদি এর চাইতে বড় হয় তাহলে কি আমরা ছোটটা নেব। অতএব কত? 91। তাহলে এখানে কি হলো যে 91-এর স্কোয়ার হচ্ছিল 8281। এইভাবে আমরা এই বর্গগুলো করতে পারবো।